إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وعن ابن عباس رضي الله عنهما قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة وجد اليهود تصوم في هذا اليوم قال ما هذا قالوا هذا يوم عظيم نجى الله فيه موسى وفرعون نجى الله فيه موسى من فرعون فنصوم من شكر الله قال رسول الله صلى الله عليه وسلم نحن أحق منكم بموسى نحن أحق بموسى منكم فصام وأمر بصيامه আলহামদুলিল্লাহ যাবতীয় হামদ ও সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যায়ক্রমে একের পর এক তার ফজল ও করম তার নিয়ামত আমাদেরকে দিয়ে আসছেন অব্যাহত রেখেছেন তার মধ্য থেকে আরেকটি বড় নিয়ামত আমরা পেয়েছি তা হচ্ছে যে মাসে আমরা অবস্থান করতেছি তা হচ্ছে শাহরুল্লাহি আল মুহাররম এই শাহরকে মুহররম মাসকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিকে ইজাফাত করেছেন শাহরুল্লাহ কারণ এই শাহরের এই মাসের মুহররমের তাজিম রয়েছে এবং এই মাস ছাড়াও 4টি মাস যে মাসের জিকির বা উল্লেখ রয়েছে সূরা তাওবার আয়াত নম্বর 36 যে আয়াতটি আমি শুরুতেই তেলাওয়াত করেছি সম্মানিত হাজিরিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এক গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন এবং এই মাসগুলিতে আমাদের করণীয় কি বর্জনীয় কি তা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা স্বতঃস্ফূর্তভাবে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সম্মানিত মাসে পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি সম্মানিত হাজিরিন সূরা তাওবা আয়াত নম্বর 36 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবে মানে লৌহে মাহফুজে লিখিত রয়েছে আল্লাহ লিখে রেখেছেন আল্লাহর নিকট গণনা করার মাস হচ্ছে 12টি কয়টি 12টি তাহলে ইসলামী মাস এগুলো হচ্ছে ইসলামী মাস কিন্তু আমাদের জন্য আফসোস যে আমরা বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করতে করতে এত দূর চলে গিয়েছি যে ইসলামী
যে 12টি মাস আল্লাহ তাআলা দিয়েছেন, সেই মাসের গণনা পর্যন্ত অধিকাংশ মুসলিম খবর রাখে না। দেখেন সরাসরি আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহর কাছে গণনা করার মাস হচ্ছে 12টি। কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেই প্রথম থেকেই আল্লাহর নিকট 12টি মাস। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্য থেকে 4টি মাস হচ্ছে হারাম মাস। 4টি মাস হারাম মাস। আল্লাহ তাআলা এই মাস সম্পর্কে ইরশাদ করেছেন কেন হারাম মাস? যে আল্লাহর কাছে তাআজিম রয়েছে এই মাসগুলিতে। হারামাল্লাহু ফীহিন্নাল কিতাল, এই মাসগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রথম যুগ থেকে, মানে যে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আসমান জমিন, তখন থেকেই এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ আল্লাহ নিষেধ করেছেন, হারাম করেছেন। কত সম্মানিত মাস, চিন্তা করতে পেরেছেন? সেই মাসে আমরা মুহররমে অবস্থান করতেছি। আল্লাহ তাআলা বলছেন যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলিতে তোমরা এক অপরের প্রতি জুলুম করো না, মানে পাপ করো না। পাপ কোনো সময়ের জন্য অনুমোদিত বা বৈধ নয়, সবসময় হারাম। বিশেষ করে এই 4টি মাসে, এই 4টি মাস হচ্ছে মুহররম, 3টি মাস হচ্ছে মুতাওয়ালিয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিলকায়দা, যিলহজ্জা, মুহররম আর হচ্ছে রজব। এই 4টি মাসকে বলা হারাম মাস, আশহুরুল হুরুম। আল্লাহ তাআলা বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, একে অপরের সাথে তোমরা উপর জুলুম করো না, মানে পাপ করো না এই মাসগুলিতে বিশেষ করে। তারপর আল্লাহ তাআলা বলেছেন কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, মুশরিকরা যেমন তোমাদেরকে ব্যাপকভাবে তোমাদেরকে হত্যাকাণ্ড করে চালিয়েছে, তোমাদের উপরে তোমাদেরকে কতল করেছে, তোমরা তার প্রতিশোধ স্বরূপ যখন সক্ষম হয়েছ তো ওদেরকেও তোমরা ব্যাপকভাবে হত্যা করো, কাফেরদেরকে, মানে মক্কার মুশরিকদেরকে, কারণ তারা তোমাদেরকে মেরেছে। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আর জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে আছে। মুত্তাকি কারা? আল্লাযীনা ইয়াত্তাকুনাল্লাহা বিইমতিসালি আওয়ামিরিহি ওয়াজতিনাবি নাওয়াহিহি, আল্লাহর আদেশ সমূহ যারা পালন করে, আল্লাহর নিষেধ সমূহ যারা বর্জন করে, মুহাররামাত যারা বর্জন করে, তারা হচ্ছে মুত্তাকি। তাকওয়ার সর্বনিম্ন দরজা। আল্লাহ তাআলা বলেছেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, মা'আল মুত্তাকিনা বিন নাসরি ওয়া তা'য়ীদ। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে রয়েছেন কিভাবে? তাদের সাহায্য করার ক্ষেত্রে, কাফেরদের বিরুদ্ধে, সমস্ত বিজাতির বিরুদ্ধে আল্লাহ তাআলা মুমিনদেরকে, মুত্তাকিদেরকে সাহায্য করেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি আপনি সাহায্য পেতে চান আপনার ব্যক্তিক জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, তাহলে ইলতাজিমু আত-তাকওয়া, তাকওয়া অবলম্বন করুন। কিভাবে? ইমতিসাল বিআওয়ামিরিল্লাহ, আল্লাহ যা কিছু আদেশ করেছেন, আল্লাহর সবচেয়ে বড় আদেশ তাওহীদের পরে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর শাহাদা দেওয়ার পরে সবচেয়ে বড় আদেশ হচ্ছে আকিমুস সালাহ। আকিমু আস-সালাতা, 5 সালাওয়াত, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি পড়ে, আদায় করে, সেই ব্যক্তি হচ্ছে মুত্তাকি। এটা আমার নিজের মুখের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে কি বলেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকিদের আকীদার পরেই, ইতিকাদের পরেই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান রাখে, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না, ফেরেশতাদেরকে দেখা যায় না, তারপরে নবীদেরকে, নবীরা চলে গেছেন, আমরা নবীদেরকে দেখি না, কিতাব আমাদের কাছে মওজুদ আছে, কিতাবুল্লাহ, এই সবগুলো গায়ব, উমুরুল গায়বিয়া, বারজাখী জীবন, পরকাল, সব গায়বিয়াত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন মুত্তাকি তো তারা যারা ঈমান, গায়বের প্রতি ঈমান রাখে। দ্বিতীয় গুণী হচ্ছে ইউকিমুনাস সালাহ, মুত্তাকিরা সালাত আদায় করে। সালাত করে না মাফি মুত্তাকি, মাফি সালাত মাফি মুত্তাকি। আর মুত্তাকি না হলে লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুনাল জান্নাহ বিদুনিত তাকওয়া। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, মনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে রয়েছেন। কিভাবে? সাহায্য করার দিক থেকে, সফল করার দিক থেকে,
জান্নাতে পৌঁছিয়ে দেবেন। এ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি যারা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সাহায্য করবেন। দুনিয়াতে সাহায্য করবেন সরল পথে চলার জন্য, সিরাতে মুস্তাকিমে চলার জন্য, আর পরকালে সাহায্য করবেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। তো এই জন্য মুত্তাকি হতে হবে। মুত্তাকি জরুর প্রত্যেককেই হতে হবে। সর্বনিম্ন তাকওয়ার দ্বারাজাত হচ্ছে ফরজ ওয়াজিবাত আদায় করা আর মুহাররামাত থেকে বেঁচে থাকা। প্রিয় হাজিরিন, তো এই 4টি মাসের সম্মানিত মাস। হারামাল্লাহু ফীহিন্না আল কিতাল, আল্লাহ তাআলা কিতালকে হারাম করেছেন এই 4টি মাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে 2958 নম্বর হাদিস। আবু বাকরাতা রাদিয়াল্লাহু আনহু, আবু বকর না, আবু বাকরাতা একজন সাহাবী, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, as-sanatu isna ashara shahran minha arba'atun hurum। কোরআনের আয়াতে পেলেন যে সম্মানিত মাস হচ্ছে 4টি, হারাম মাস হচ্ছে 4টি, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এবার রাসূলের হাদিসে তার প্রমাণ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে as-sanatu বছর হচ্ছে ইসনা আশারা শাহরা, 12টি মাস। এক বছর 12টি মাস রয়েছে। মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস হচ্ছে সম্মানিত। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন যুল কায়দা ওয়া যুল হিজ্জা ওয়া মুহররম, 3টি মাস হচ্ছে লাগাতার, যুল কায়দা, যুল হিজ্জা আর হচ্ছে মুহররম। ওয়া রাজাবুন মুদারুন, ওয়া রাজাবুন মুদার আল্লাযী বাইনা জামাদিউল উলা ওয়া শাবান, জামাদি ওয়া শাবান, আর জামাদি, হ্যাঁ, আর শাবান মাসের মাঝখানে রয়েছে রজব মাস। রজব মাসকে মুজরের সাথে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজর কেন নাম পেলেন? মুদর একটা কবিলা ছিল, গোত্র, আরব গোত্র। যেই গোত্র অন্যান্য সমস্ত কবিলার চাইতে রজব মাসকে সবচেয়ে বেশি সম্মান করত। এই জন্য এই রজব মাসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে ইজাফা করেছেন। রজব মুজর গোত্রের মাস এটি। কারণ কি? এই মুজার গোত্র সবচেয়ে বেশি ইহতিরাম করতে এই মাসকে। প্রিয় হাজিরিন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে হাদিসটি আমি পড়েছি শুরুতেই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মাদিনাতা ওয়াজাদাল ইয়াহুদু তাসুমু ফি হাযাল ইয়াউম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনায় আসার পরে যে ইহুদিরা এই দিনে সিয়াম রাখতেছে, 10ই মুহররম, আশুরায়ে মুহররম মানে 10ই মুহররম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযাল ইয়াউম, এটা কোন দিন, কেন তোমরা এই সিয়াম রাখতেছো? তারা বলল যে হাযা ইয়াউমুন আযীম, এটি একটি মহান দিন। নাজ্জাল্লাহু ফীহি মূসা মিন ফিরআউনা, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে, 10ই মুহররম কি করেছেন? মূসা আলাইহিস সালামকে তার শত্রু ফিরআউন থেকে নাজাত দিয়েছেন। ফাসামা মূসা শুকরান লিল্লাহ, আর এই জন্য মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাঈল এই দিনে আল্লাহর শুকরিয়া আদায় করবে সিয়াম রেখেছেন। ফানাসুমুহু, আমরা এই দিনে সিয়াম রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমি এবং আমার সাহাবায়ে কেরাম, হে ইহুদিরা, তোমাদের সাথে বেশি অধিকার রাখি মূসার প্রতি। কারণ মূসা ছিলেন নবী রাসূল, আমিও নবী রাসূল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তোমরা পথভ্রষ্ট হয়ে গেছো। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের সাথে বেশি অধিকার রাখি? কারণ তখনকার ইহুদিরা গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, তাওরাতকে বিকৃতি করে ফেলেছে, তাওরাতকে তাহরিফ করে ফেলেছে, পথভ্রষ্ট হয়ে তারা শিরিক করে ফেলেছে, কুফরি করে ফেলেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমরা তোমাদের সাথে বেশি অধিকার রাখি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখলেন। ফাআমারা বিসিয়ামিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন তোমরা আশুরায়ে মুহররম সিয়াম রাখো। আচ্ছা, আশুরায়ে মুহররম, 10ই মুহররম যদি সিয়াম রাখেন ফজিলত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রথম কথা, এই সিয়াম হচ্ছে রমজানের সিয়ামের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ সিয়াম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের 30 দিনের যে 30টি সিয়াম, এই রমজান মাসের সিয়ামের পরে সবচাইতে উত্তম সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম, মুহররমের সিয়াম, মানে ইয়াউমে আশুরা। তো এই সিয়ামের ফজিলত কি? ফজিলত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়ামু ইয়াউমে আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি আশা করি আল্লাহর কাছে যে এই মুহররমের 10 তারিখের সিয়াম, একটা সিয়ামের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের 1 বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, একটা সিয়াম একদিন, আর আপনার 1 বছর সানা কামিল
যত সগীরা গুনাহ আছে সব আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আর কবিরা গুনার জন্য তওবা করতে হবে, কবিরা গুনার জন্য তওবা করতে হবে। তাহলে এই হচ্ছে আশুরায়ে মুহররমের সিয়ামের ফজিলত। সিয়াম কয়টা রাখবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রেখেছেন, বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযাল ইয়াউম আল্লাযী তুআযিমুল ইয়াহুদ, এটা তো এমন দিন ইহুদিরা সম্মান করে, তা আপনি তো সব ক্ষেত্রে ইহুদিদের বিরোধিতা করতে বলেন, ইহুদি নাসারাদের, তো আপনি একদিন সিয়াম রাখতেছেন, ওদের মতো হয়ে গেল না? নবী ইসলাম তখন বললেন যে ওয়া ইন কানাল আমুল মুকবিল লা আসুমান্না ইয়াউমাত তাসি, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে 10ই মুহররমের সাথে সাথে 9ই মুহররম আমি সিয়াম রাখবো। মানে কয়টি রাখবো? দুটি সিয়াম রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগ্যে সেটি ছিল না। ওই আগামী বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। মানে তার জীবনে আর আগামী বছর আসেনি, কিন্তু তিনি তামান্না করেছেন, আশা পোষণ করেছেন, যদি আগামী বছর আমি জীবিত থাকি তাহলে 10ই মুহররমের সাথে 9ই মুহররম আমি সিয়াম রাখবো। তাহলে এই আশুরায়ে মুহররমে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আমল কি? শুধুমাত্র একটা সিয়াম, একটি সিয়াম। এই সিয়ামের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। এই 10ই মুহররম পৃথিবীতে অনেক ঘটনা ঘটেছে, বহু ঘটনাবলী ঘটেছে। তার মধ্যে একটি ঘটনা হচ্ছে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা, তিনি এই 10ই মুহররমে তাকে নির্মমভাবে শাহাদাত করে শহীদ করে দেওয়া হয়েছে, জালেমরা শহীদ করে দিয়েছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ তার এই অভিশপ্ত এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দোলাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তাকে শহীদ করে দিয়েছে 10ই মুহররম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রেখেছেন কখন? যখন মদিনায় এসেছেন। মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন জন্মগ্রহণ করলেও শিশু, 1-2 বছরের শিশু, তখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখেন। তাহলে এই সিয়ামের সাথে, আর হুসাইন মারা গেলেন কবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কমপক্ষে 60 বছর পর, তাই না? তো এই সিয়াম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখলেন ওই সময়, যে সময় হুসাইনের বয়স হচ্ছে কি 1-2 বছর বয়স, কোলের শিশু। তাহলে এই সিয়ামের সাথে সম্পর্ক হচ্ছে মুসা আলাইহিস সালামের বনি ইসরাইল এবং মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলের ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়া, সেই মুক্তির শুকরিয়া কল্পে মুসা আলাইহিস সালাম সিয়াম রেখেছিলেন। আর মুসা আলাইহিস সালামের অনুসরণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রেখেছেন, সিয়াম রাখতে বলেছেন। এই সিয়ামের সাথে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শাহাদাত বরণের কোনো সম্পর্ক নেই। প্রিয় হাজিরিন, আজকে এই বর্তমান পৃথিবীতে মুসলিমদের মধ্যে, ওদেরকে তো মুসলিম বলা যায় না, মূলত আপনাদের মানে বোঝানোর জন্য বলছি, 2 দল 2 দিকে মুত্তাজিহ হয়েছে। একদল হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা এই দিনটিতে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করে আল্লাহকে রাজি খুশি করে, অশেষ নেকি তারা অর্জন করে। আর এর বিপরীতে রাফেজি শিয়া, যারা মাজুসিয়ারা, মূলত ইহুদি, এরা ছদ্মবেশী ইহুদি, এরা কি করে? এই দিনটিকে তারা তাজিয়া আর মাতমের দিন বানিয়ে নিয়েছে, শোক প্রকাশের দিন বানিয়ে নিয়েছে। এরাই মূলত, এদের পূর্বপুরুষ মূলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করেছে। এরাই ওই বলে না, চোর যখন ধরা পড়ার উপক্রম হয়, চোর তখন নিজেও পাবলিকের সাথে মিশে যায় আর বলে চোর চোর চোর। এটা তো বোঝেন আপনারা, তাই না? চোর যখন ধরা খেতে নয়, তখন পাবলিকের সাথে মিশে যায়, ও স্লোগান দেয় চোর চোর চোর, আর ওকে ধরতে পারেন না। তো এরাই হত্যা করেছে এদের পূর্বপুরুষ। উবাইদুল্লাহ বিন জিয়াদ এই শিয়াদেরই বংশধর, সীমার এদেরই বংশধর। আর এখন এরা যেহেতু ধরা পড়ে যাচ্ছে, এখন এরা 10ই মুহররম এরা বুক চাপড়ায়, জামা কাপড় ছেড়ে নিজের দেহে আঘাত করার বলে ইয়া হোসেন ইয়া হোসেন, তাই না? তোমরা কারা আমরা চিনি না, তোমরা কারা আমরা ইতিহাস নাই। এরাই হত্যা করেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর এরাই মারার পরে এরাই আবার ইয়া হোসেন বলে বুক চাপড়াচ্ছে। প্রিয় হাজিরিন, আর এই আশুরায়ে মুহররম এই শিয়া সম্প্রদায় কি করে বলতো? এরা তাজিয়া মিছিল বের করে, এরা শিরিক করে, কুফরি করে, সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাকে যদি কেউ মা না মানে, উম্মুন মনে না করে, তাহলে সে মুমিনই হতে পারবে না। নবী আল্লাহ তাআলা বলেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তোমাদের মা 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 উম্মুকুম। আর সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালিগালাজ করে, লানত করে এই আশুরায়ে মুহররমে শিয়ারা। কি করে জানেন? একটা বকরি নিয়ে আসে, একটা বকরি, সেটার নাম দেয় আয়েশা, দিয়ে সেটিকে ছুরি দিয়ে চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে, সেটার পশম তুলে ফেলে জীবন্ত এইভাবে একটা পশুকে কষ্ট দিয়ে মারার পরে বলে আমরা আয়েশাকে শেষ করে দিলাম। তারপরও তাদেরকে মুসলিম বলবেন? হ্যাঁ, আহাম্মক। তারপরে একটা কুকুরকে তারা মারে, পিটিয়ে পিটিয়ে বলে আমরা উমরকে মারলাম। বুঝেছেন? এই আশুরায়ে মুহররম ইরাকের ভিডিওগুলি দেখে নিন আর ইরানের ভিডিওগুলি দেখে নিন। এরা হচ্ছে মুশরিকরা, মাজুসিয়ারা। যে বলবে যে শিয়ারা, রাফেজিরা, এরা ইসনা আশারি, এরা মুসলিম, হাদা আহমাক, হাদা আহমাক। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামে কত ঘটনাই তো ঘটেছে। সাইয়্যিদুশ শুহাদা হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, সাইয়্যিদুশ শুহাদা, শহীদগণের তিনি সর্দার। জাফর তাইয়ার শাহাদাত বরণ করেছেন উহুদের মুতা যুদ্ধে, আর হামজা বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন উহুদের যুদ্ধে, তাই না? তো কারো জন্য সুখ প্রকাশ, সুখের দিন বানানো জায়েজ আছে ইসলামে? বুখারীর হাদিস শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ লাইসা মিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না, আমার উম্মতের অন্তর্ভুক্ত ওই ব্যক্তি না যে ব্যক্তি লাতামাল খুদুদ, যে ব্যক্তি শোকের সময় গাল চাপড়ায়, হ্যাঁ, গাল চাপড়ায়, লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব, বুকের কাপড়, জামা কাপড় ছিঁড়ে ফেলে সুখ প্রকাশ করার সময় করে না, এরা করে না। আর জাহিলি যুগের মতো চেঁচামেচি করে, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের থেকে বারাত ঘোষণা করেছেন, যারা শোকের, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে শোকের দিন বানায়, তাজিয়া মিছিল বের করে, আর বুক চাপড়ায়, গাল চাপড়ায়, আর আপনার জামা কাপড় ছিঁড়ে, এবং জাহিলি যুগের মতো ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া ফুলান বলে চিল্লায়, লাইসা মিন্না, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত না। আপনাকে বুঝতে হবে, দিন আবেগের বিষয় না, দিন হচ্ছে বিবেক দিয়ে বুঝতে হবে, আকল দিয়ে। আবেগের নাম ইসলাম না। হাজিরিন, তাহলে একদল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আল্লাহর আনুগত্যকারী, তারা এই দিনে সিয়াম রেখে অসংখ্য নেকি অর্জন করে, আল্লাহর কাছ থেকে ক্ষমা মাগফিরা অর্জন করে এবং জান্নাত অভিমুখী হয়। আর এই শিয়া রাফেজিরা এই দিনের দুশমন, সাহাবায়ে কেরামের দুশমন, আদুউল্লাহ, আদু আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা এই দিনে তাজিয়া মিছিল বের করে এবং সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, তাকফির করে এবং জাহান্নামের মধ্যে তাদের স্থান বানিয়ে নেয়। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয় যে এদের দেখা দেখি আমাদের দেশের এক শ্রেণীর জাহেল নিজেদেরকে সুন্নি পরিচয় দেয়, তাই না? বেরলবি যারা কবর মাজার নিয়ে পড়ে থাকে, সুন্নি লেবাসে এরাও হচ্ছে শিয়া, ভিতরগতভাবে এরাও শিয়া। আমাদের দেশের জাহেলগুলি যারা নিজেদের নামকরণ করেছে সুন্নি, আসলে এরা মূলত আপনার সুন্নি লেবাসে এরাও শিয়া ভিতরগতভাবে। এরাও এই 10ই মুহররম, আশুরায়ে মুহররম, এরা তাজিয়া মিছিল বের করে, দেখবেন সারা দেশব্যাপী এরা তোলপাড় সৃষ্টি করে আর দেশে ফাসাদ সৃষ্টি করে। এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। হাজিরিন, তাহলে 10ই মুহররম আমাদের আমলটা আমরা জেনে নিলাম যে আমরা সিয়াম রাখবো। সিয়াম আপনি তিনটা পদ্ধতিতে সিয়াম রাখতে পারেন। 1 নম্বর তরিকা হচ্ছে 9ই মুহররম ইয়াউমুত তাসি ওয়াল আশির সিয়াম রাখবেন 2 দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক তিনি তামান্না করেছিলেন, কিন্তু তিনি সময় পাননি। আর কেউ যদি শুধু 10ই মুহররম ইয়ামে আশুরা সিয়াম রাখে যথেষ্ট, সমস্যা নেই, যদি 2 দিন রাখতে না পারে। আবার কেউ যদি 10-11 রাখে তারপরেও চলবে, তাহলে 9-10 অথবা 10-11, এই হচ্ছে আপনার এই দিনের আমল। আর বিশেষ কোনো জিকির আজগার নেই। আপনি কি জন্য সিয়াম রাখলেন? সিয়াম রাখলেন এই ইতিকাদ নিয়ে যে মুসা আলাইহিস সালামকে এই দিনে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন, মুসা এবং বনী ইসরাঈলকে ফেরাউনের আযাব থেকে। আর মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করবে এই দিনে সিয়াম রেখেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাই নবী হিসাবে, রাসূল হিসাবে মুসা আলাইহিস সালামের স্মরণে বা তার অনুকরণে এই দিনে সিয়াম রেখেছেন, আমরাও সিয়াম রাখি। এই সিয়ামের সাথে আশুরায়ে মুহররম তথা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের কোনো সম্পর্ক, কোনো ইরতিবাত, কোনো তাআল্লুক নেই।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তাদেরকে এই 10ই মুহররমের যে সুন্নতি আমল রয়েছে, সিয়াম, এই সিয়াম রেখে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে, অশেষ নেকি অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে প্রতিদান রয়েছে, যে মাগফিরাত রয়েছে, তা অর্জন করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। আর সমস্ত শিরিক, বিদআত, কুসংস্কার, খুরাফাত থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাঁচিয়ে রাখেন, বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যে বিষয়টি আলোচনা করলাম 10ই মুহররমে করণীয় এবং বর্জনীয়, সেই বিষয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জেনে শুনে আমল করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম উম্মার আজকে যে দুর্দশা, আজকে আমরা মুসলিমরা এতটাই দুর্বল হয়ে গেছি, জয়ীফ হয়ে গেছি, যে একটা ঘটনা শুধু স্মরণ করে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইল, যখন আল্লাহ তাআলা মুসাকে পাঠাইছিলেন বনি ইসরাইলকে উদ্ধার করার জন্য ফিরআউনের কাছ থেকে, সেই সময় বনি ইসরাইল কতটা দুর্বল ছিল। আল্লাহ তাআলা বলেছেন যে ফিরআউন তোমাদেরকে ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। হে বনি ইসরাইল, তোমরা স্মরণ করো ওই নিয়ামতকে, যে সময় ফিরআউন তোমাদের ছেলে সন্তানদেরকে জবাই করত তোমাদের চোখের সামনে, আর মেয়েদেরকে ছেড়ে দিত দাসী বানানোর জন্য। কত বড় আযাব! আল্লাহ বলেছেন যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এটা তোমাদের রবের পক্ষ থেকে বড় একটি পরীক্ষা ছিল। কারণ কি? কারণ হচ্ছে বনি ইসরাইল আল্লাহর পথ থেকে সরে গেছিল। ঠিক একই অবস্থা হয়েছে আজকে মুসলিম উম্মতের। আজকে মুসলিম উম্মত বনি ইসরাইল হয়ে গেছে, আর বর্তমান যে ইহুদি, ইসরায়েলের ইহুদি, তারা হয়ে গেছে ফিরআউন। সারা বিশ্ববাসীর সামনে ফিলিস্তিনিদেরকে ধরে কি করতেছে? আধুনিক অস্ত্রের মাধ্যমে জবাই করতেছে। সারা বিশ্ববাসী তাকিয়ে তাকিয়ে দেখতেছে, শুধু দেখতেছে, কিন্তু করার কিছু নেই, পারতেছে না। তার মানে কি? মুসলিম জাতি দিন থেকে বহু দূরে চলে গেছে। আমরা আমাদের পাপের কারণে, মুসলিম উম্মাহ আগেই বলেছি যে কামাসালিল জাসাদ, একটি দেহের নাই মুসলিম উম্মাহ। তো আমাদের পাপের কারণে আজকে আমরা মার খাচ্ছি বিশ্বের বিভিন্ন দেশে। আমরা বনি ইসরাইল হয়ে গেছি, আমাদেরকে আযাব দিচ্ছে, আমাদেরকে মারছে এই নব্য ফিরআউন ইসরাইল, নব্য ফিরআউন, দ্বিতীয় ফিরআউন। তো এর থেকে উত্তরণের উপায় একটি, দ্বীনের দিকে ফিরে আসা। ইকবালু ইলাল্লাহ, ইকবালু আলাল্লাহ, আর রুজু ইলা দীনিল্লাহ, আর রুজু ইলা দীনিল হক, দীনিল ইসলাম। প্রিয় হাজিরিন, আল লুজুমু আত তাকওয়া, আল্লাহর তাকওয়াকে করে শক্ত করে ধারণ করা, আল্লাহর দ্বীনকে পালন করা, আল্লাহর দ্বীনকে চর্চা করা, এর বিকল্প কোনো কিছু নেই। আমরা যদি আবার দ্বীনের দিকে ফিরে আসি, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন উদতুম উদনা, তোমরা যদি ফিরে আসো আমিও ফিরে আসবো। মানে আল্লাহ আমাদেরকে আবার নিয়ামত দেবেন বিশ্ববাসীর উপরে। ওয়া কানা নাসরুনা আলাইনা হাক্কাল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা, নাসর করা, নুসরত করা আল্লাহ তাআলা বলেছেন আমার দায়িত্ব। কিন্তু মুমিনরা সাহায্য পাচ্ছে না। কারণ কি? মুমিনরা তাদের আসল অবস্থানে নেই। ঈমান ইসলাম বলতে কিছুই জানে না অধিকাংশ মুসলিম তারিকুস সালাহ, অধিকাংশ মুসলিম ইউশরিকুনা বিল্লাহি আযজা ওয়া জাল। মুসলিমরা কবর পূজা করে, ইয়াসজুদুনা লিদ-দারিহা, আদরিহা, মাজারাত। তারপরে মুসলিম একমাত্র আলহামদুলিল্লাহ এই বালাদুল হারামাইন ছাড়া, সৌদি আরব ছাড়া দেখেন আর আশেপাশের দেশগুলি কবর মাজারে ভরা, মাজারাত, দারিহা। মুসলিমরা সিজদা করতেছে, নজর মানত করতেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন ইরাকে কারবালা। তার মাজার রয়েছে 3 জায়গায়। কয় জায়গায়? তার ফটোকপি কি 3 জন? তাইলে তিনি কি 3 জন ব্যক্তি ছিলেন? তার মাজার রয়েছে ইরাকে, তার মাজার রয়েছে আপনার এই মিশরে, মসর, তার মাজার রয়েছে ইরানে। চিন্তা করে দেখেছেন? সব ব্যবসা, তিজারা, বাস, ফুলুস নাস ইয়ানজুরুনা আল আমওয়াল লিদ-দারিহা। এটা হচ্ছে ব্যবসা, আর কিছু না। ধর্ম ব্যবসা করে মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে। আর মুসলিমরা দিন থেকে যারা ছিটকে চলে গেছে বহু দূরের, তারা এই শিরকে লিপ্ত রয়েছে। এদেরকে আল্লাহ তো সাহায্য করবেন না ভাই।
কি আরব কি আজম, অধিকাংশ মানুষ শিরকে লিপ্ত। এই মুসলিমদেরকে আল্লাহ, নামধারী মুসলিমদেরকে আল্লাহ সাহায্য করবেন। আর আপনাদের দেশে কি আছে তা তো বললেন না। শাহজালাল, শাহপরান, মাঝবেন্ডারি এগুলি কারা করে? হিন্দুরা করে। নামধারী মুসলিমরা এই কবরগুলি পূজা করতেছে। তো এই শিরিক ছাড়তে হবে, কবর পূজা, মাজার পূজা, পীর পূজা ছাড়তে হবে যদি আল্লাহর সাহায্য চাই, আল্লাহর মাদদ চাই। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من اليهود والنصارى والملحدين يا رب العالمين اللهم انصر لإخواننا الذين مستضعفين في الأرض اللهم انصرهم في فلسطين اللهم انصرهم في فلسطين اللهم انصرهم في غزة اللهم انصرهم في الرفع يا رب العالمين اللهم دمر اليهود اللهم دمر اليهود والمنافقين يا رب العالمين اللهم انصر المجاهدين في سبيلك في كل مكان اللهم انصرهم في أنحاء العالمين يا رب العالمين اللهم أصلح أئمتنا في ولاة أمرنا اللهم أصلح أئمتنا في ولاة أمرنا اللهم ارزقهم بطانة صالحة التي تدلهم على الخير وتعينهم عليه يا أكرم الأكرمين اللهم وفقهم لكل خير يا رب العالمين يا أيها الذين آمنوا صلوا على نبيكم كما أمركم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم واشكروا على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون